হরে কৃষ্ণ। আমি পুরুষ মানুষ এবং স্ত্রী মানুষের কতগুলো রোগের নাম বলবো, যেগুলোর কারণ একটাই। আপনি যদি বিশ্বাস না করেন তাহলে নিজে এক্সপেরিমেন্ট করে নিন। যদি আপনি দেখেন কখনো কখনো ঘুম থেকে ওঠার পরে আপনার মাথা ধরে আছে, এবং কখনো কখনো দেখছেন আপনার বুকে ব্যথা হচ্ছে বাঁ দিকে হার্টের মধ্যে, এবং কখনো কখনো মনে হবে আপনার পায়ের পাতাটা বেশ ব্যথা করছে, কখনো হাঁটুর জয়েন্টগুলো ব্যথা হচ্ছে, কখনো এই পিছনটা ব্যথা করছে, কোমরের পিছনের পার্টটা একটু উপরের দিকে যেখানে বলে কিডনির অবস্থান। তো এই সমস্ত যে কষ্টগুলো আছে, এই সব কিছু আপনি সলিউশন করতে পারেন নিজেই। আপনি শুধু সহবাস করা ছেড়ে দিলেন একটা মাস আপনি মৈথুন না করে থাকুন বা স্ত্রীর সঙ্গ না করে থাকুন, তাহলে দেখবেন আপনি একটু অনুভব করতে পারবেন যে ব্যথাগুলো ধীরে ধীরে আপনার কমছে। আপনার মাথার যন্ত্রণা, বুকে ব্যথা, পিছন পাটটায় ব্যথা, হাঁটু ব্যথা এবং পায়ের পাতা। আপনি পরিশ্রম করুন, প্রচুর পরিশ্রম করুন, তারপরে কিন্তু শরীর এত দুর্বল হবে না, এত খারাপ লাগবে না। যদি আপনি শুধু এক মাসও এই কামনা থেকে আপনি মুক্তি পেতে পারেন, আপনি দেখবেন আপনার শরীরের মধ্যে একটা আলাদাই ঊর্জার সৃষ্টি হচ্ছে। আপনার চেহারাটা এক মাস পরে আপনি আয়না দিয়ে দেখবেন যে একটু হলেও আপনার চেহারার মধ্যে গ্লেজ বেড়েছে। কেন? শরীরের সারভূত সেটা একটু সংরক্ষণ হচ্ছে। এই ছাড়া কিন্তু আমাদের শরীর কিন্তু বেশি দিন টিকবে না। পুরুষ মানুষ অকালে মারা যায় স্ত্রী সঙ্গ করতে করতে, কিংবা কামনায় লিপ্ত হয়ে, কিংবা মৈথুন করে। এতে মানুষের শরীর খোকলা হয়ে যায় এবং যে কোনো সময়ে আত্মা এই বডি থেকে চলে যেতে পারে, অজান্তেও যেতে পারে। সেজন্য যে সমস্ত নারীরা খুবই সুন্দর, খুবই যৌবনা, তাদের স্বামীগুলোর মৃত্যু দেখবেন তাড়াতাড়ি হয়। কেননা তারা প্রচুর পরিমাণে কাম অগ্নিতে জ্বলতে থাকে। তাদের কামনা ঠান্ডা করতে পারে না তারা, তাদের চামড়ার মধ্যে গরম বেশি থাকে। সেই আগুন নেভাতে নেভাতে পুরুষের জীবন শেষ হয়ে যায়, কিন্তু তবু তার আগুন নেবে না। কিন্তু একটা সময় এমনই অবস্থা হয় যে তার দিকে অন্য কোনো পুরুষও ফিরে তাকায় না। সে কিন্তু ততক্ষণে তার নিজের পুরুষকে মেরেই ফেলেছে, শেষ করে ফেলেছে। তার ভিতরে যে সারভূত ছিল বীর্য, সে মৈথুন করিয়ে করিয়ে, নিজের সাথে কামনায় লিপ্ত করিয়ে করে শরীরের সমস্ত বল বীর্য বের করে নিয়েছে। এবং সেই সমস্ত স্ত্রীরা দেখবেন দেখতে খুবই সুন্দর, খুবই যৌবনা, তাদের স্বামী কিন্তু মারা গেছে, কিংবা খুবই দুর্বল হয়েছে, কঙ্কালের মতো অবস্থায় গেছে। আর সেই নারীর চেহারা দেখবেন, শরীরের গঠন, কিন্তু সেই শরীর খুবই দ্রুত নষ্ট হবে, সেটা উনি বুঝতে পারে না। এবং সামনে যে ঘনিয়ে একটা বিপদ আসছে, অর্থাৎ উনি বিধবা হতে চলছেন, সেটা উনি জানে না। যদি আজকে জেনে থাকেন তাহলে নিজের স্বামীকে বাঁচান। এই কামনার আগুন আজ পর্যন্ত কেউ নেভাতে পারেনি, আর নিভবে না। যদি জীবনের সুখে থাকতে চান তাহলে নিজের স্বামীকে বাঁচান, অন্যদিক দিয়ে ভালোবাসুন, সম্মান করুন, সেবা করুন, কামনাতে লিপ্ত একটু কম করুন। হ্যাঁ, যখন দেখছেন যে উনি থাকতে পারছেন না, অধৈর্য হচ্ছেন, তাহলে ঠিক আছে। কিন্তু কারণে অকারণে আপনি প্রতিদিন বলবেন আপনার সাথে সহবাস করতে এবং আপনার মনকে, আপনার শরীরকে তৃপ্ত দিতে, তাহলে কিন্তু স্বামীর আয়ু বেশি দিন নেই। এই কথাটা মাথায় রাখবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।